ভার্সিটিকে ৮টা পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। তারা অলরেডি মিটিংয়ে আছেন। তারা যদি এই ৮টার মধ্যে বহিষ্কার প্রত্যাহার না করেন তাহলে আমরা এর থেকেও কঠোর কর্মসূচিতে যাব। কালকে আমাদের সারা বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ হবে এবং আমরা নতুন বাজারে আমরণ অনশন কর্মসূচি পালন করব এবং কালকে সারা ঢাকা সহ সারা বাংলাদেশ আমরা বাংলা ব্লকেট চালাবো। ইউআইইউ শিক্ষার্থীরা সহ আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আছে সবাই আমরা কথাবার্তা বলেছি এবং আমরা দফায় দফায় ইউআইইউর অথরিটির সাথে এবং পুলিশের কমিশনের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা যে আমাদের সকালে যে হামলাটা যেটা হয়েছে সেটার প্রতি দুঃখ প্রকাশ করছে, কিন্তু আমাদের সেই দুঃখ প্রকাশ দিয়ে আসলে হবে না। আমাদের সেটা একবারে আইনানুগভাবে ব্যবস্থাটা নেওয়াটা আমরা দৃষ্টান্তভাবে দেখতে চাই এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভিডিও ফুটেজগুলো যেন ওনাদেরকে আমরা দিয়ে থাকি, যা যে সকল পুলিশটা আমাদেরকে আক্রমণ করেছে ওনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আরেকটা জিনিস আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে ইউআইইউ রেজিস্ট্রার থেকে শুরু করে প্রক্টোরিয়াল বডি সবাই আজকে থানাতে এসেছিল, কিন্তু তাদের ভাষ্যের মধ্যে তাদের সময় দরকার। এখন কথা হচ্ছে যে তোমরা রাতে 10টার দিকে শিক্ষার্থীদেরকে প্রক্টর বডিতে ডেকে এনে ওদেরকে সাসপেন্ড করে দিতে পারো রাত 10টার সময়, আর এখন আজকে সারাদিন শিক্ষার্থীরা এখানে রোদের মধ্যে বসেছিল, আন্দোলন করলো, প্রতিবাদ করলো, তোমরা সারাদিনে সেই কোনো কিছু করতে পারলা না। রেজিস্ট্রার বলতেছে যে এরা নাকি তাদের এখতিয়ারের বাইরে। এখন সবচেয়ে দুইটা সবচেয়ে উপরের পর্যায়ের লোক ভিসি এবং রেজিস্ট্রার, এদের এখতিয়ারের বাইরে যদি এই বহিষ্কার আদেশ থাকে, বহিষ্কার যদি এদের এখতিয়ারের বাইরে থাকে তাহলে আসলে এখতিয়ারটা কাদের? উপরে থেকে কালো হাতটা কারা নাড়াচ্ছে? কারা আসলে এটার পিছনে মূল আসলে চালিকা শক্তি? কারা এই জুলাই আন্দোলনে যারা একবারে ফ্রন্ট লাইনার ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদেরকে অ্যাটাক করছে, এরকমভাবে ভার্সিটিতে বের করে দেওয়ার চেষ্টা করতেছে? এগুলো তো আমরা সব কিছুই বুঝি, ফ্যাসিস্টদের কাজ আমরা সবাই বুঝি। ফ্যাসিস্ট হয়তো বা আমরা দেশ থেকে সরাতে পারছি, কিন্তু সব জায়গা থেকে বিভিন্ন অথরিটিস, ভার্সিটি অথরিটিস থেকে শুরু করে আপনার বাংলাদেশের অনেক বড় পর্যায়ে এই ফ্যাসিস্টরা বসে আছে এবং এদের কারণে আজকে আমাদের এই শিক্ষার্থীদের এই দুর্ভোগগুলো পাচ্ছে, স্পেসিফিকলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে। এবং আমার আরেকটা কথা বলতে খুব কষ্ট হয় যে সারা দেশের মধ্যে যখন আমরা কুয়েটের আন্দোলন দেখেছি, কুয়েটে যখন ওইখানে ঝামেলা চলছিল তখন আমরা সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনকে সাপোর্ট দিয়েছে, কিন্তু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ঝামেলা হলে সেক্ষেত্রে সবাই কেন জানি বোবা হয়ে যায়। আমাদের ইউজিসির কথা যদি আমি বলি, এই আজকে অনেকে আমি দেখেছি রিপোর্টে যে বলা হচ্ছিল যে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, রাস্তা আটকে। এখন রাস্তাতে একটা সাইড ছেড়ে দিয়েছি, আরেকটা সাইড আমরা রেখেছি, কিন্তু কেন আমাদের এটা করতে হচ্ছে? আমরা ইউজিসির কাছে গিয়েছি, কোনো ধরনের কোনো সহযোগিতা পাইনি। আমরা শিক্ষা উপদেষ্টার কাছেও গিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। যখন কোনো জায়গায় সহযোগিতা না পাই তখন তো আমাদের দাবি দেওয়া পূরণের জন্য তো আমাদের রাস্তায় নামতেই হবে। তো এটাই আমরা নেমেছি, কারণ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সব জায়গাতে আমরা এই জিনিসগুলো জানিয়েছি, তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো এই কারণে আমাদের দাবি মানানোর জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে এবং ইনশাল্লাহ সামনে যদি আমাদের দাবি যদি মানা না হয় আমরা পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি দিব এবং বাংলা ব্লকেটও হবে ইনশাল্লাহ। আজকের মাঝে আমাদের 8টার মাঝে আমাদের এই দাবি পূরণ না হয় আমরা আগামীকাল শিক্ষার্থীরা আমরা যারা বহিষ্কৃত আছে এরা সবাই আমরণ অনশনে আমরা বসতে যাচ্ছি আগামীকাল 10টা এবং 11টার মাঝে, এবং সাথে সাথে সারা বাংলাদেশের সব জায়গায় কালকে বাংলা ব্লকেট পালিত হবে এবং সারা প্রাইভেট ইউনিভার্সিটির সবাই রাস্তায় নামবে। কারণ আজকে ইউআইয়ের উপর যে নির্যাতনটা হচ্ছে এটা আমি বলে দিতে পারি, যদি আমরা আজকে ব্যর্থ হই প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির উপর এই নির্যাতন নেমে আসবে। কারণ আমি মদতপুষ্ট সবাই আওয়ামী লীগ মদত পুষ্টই প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি চলেছে, আপনারা সবাই খোঁজ নিয়ে জানবেন। এবং সর্বশেষ আরেকটা বিষয় বলতে চাই, আমাদের এই শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আশেপাশের সকল প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের সাথে নেমে এসেছিল। আমাদের সবচেয়ে দুঃখের বিষয় যে এখানে ওদের উপর পর্যন্ত হামলা করেছে কিছু নারী শিক্ষার্থী ছিল, নারী শিক্ষার্থীদের বুট দিয়ে লাথি দিয়েছে, যেটা আপনারা অলরেডি ভিডিও আছে, সব কিছু আপনাদের কাছে আছে, আপনারা সেটা পাবলিশ করবেন। আশা করি সব সত্য বের হয়ে আসবে। আগামী 3 কার্য দিবসের মাঝে যেটা করতে হবে যে কারা হামলা করেছে, কোন ব্যক্তি এখানে হামলা করেছে এটা ফাইন্ড আউট করতে হবে। যদি 3 কার্য দিবসের মাঝে ফাইন্ড আউট না করা হয় আমরা এখানে আবার থানা ঘেরাও করব। সো সবাইকে বলছি যে যারা হামলা করেছে তাদেরকে ফাইন্ড আউট করার, আমরা সবাইকে বলছি না, অনেকে হামলা করেছে ওদেরকে 3 কার্য দিবসের মাঝে ফাইন্ড আউট করবেন।